আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আজকে রান্না করব। কি রান্না করব তা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যান। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে একটু পানি যা থাকার কারণে ছিটকাচ্ছিল, যার কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দিয়ে দিলে আর ছিটকাবে না। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেটা পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে লবণটা আগে দিয়ে দিলে পেঁয়াজের সাথে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এই বেসিক মশলা দিয়ে খুব ইজিভাবে অনেক তরকারি রান্না করা যায়, বেশি মশলা দিতে হয় না। এই বেসিক মশলার মূল্য আমাদের রান্নার জীবনে অনেক। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিব ছিঁড়ে, ছোট্ট একটা তেজপাতা, যাতে ফ্লেভারটা আরেকটু মজাদার হয়। তো যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। একে একে ডিমগুলি দিয়ে দিব। যখন কোনো কিছু রাঁধতে ইচ্ছে করে না, ঝটপট এই ডিম ভুনাটা করলে সহজে খেতে পারবেন। তো মাঝে মাঝে আমি এটা করি যখন খুবই ভালো লাগে না, একদমই ভালো লাগে না কোনো কিছু করতে, তখন আমি ঝটপট এই ডিম ভুনাটা সবার জন্য করি। একটা কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে, মূলত আমি বাচ্চাদের জন্য এই ডিমটা রান্না করেছি খুবই কম ঝাল দিয়ে। এখন দিয়ে দিব ধনেপাতা একটু ফ্লেভারের জন্য। এই তো আমার রান্না প্রায় শেষ, বেশিক্ষণ লাগেনি। ঝটফটভাবে খুব ইজিভাবে এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খুবই মজা লাগে। 2 প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন এই ডিম ভুনা দিয়ে। আমার তো ভীষণ পছন্দের, আমার ফ্যামিলির সবারও ভীষণ পছন্দের। এটা খুব কম সময়ের ভিতরে এই রেসিপিটা হয়ে যায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নাসিন সনি ব্লগসের সাথে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।